মামা ঢাকা থেকে আইসা পড়ছস, কবে আইসস? এই তো মামা আজকে সকালে আসলাম। তুমি তো মামা এখন ঈদের চাঁদ হয়ে গেছো, তোমার তো মামা এখন ঈদ ছাড়া এলাকায় দেখাই যায় না। দূর বেটা, এটা কোনো কথা বলি বেটা? চাকরি করি তো, তাইলে তো মামা টাকা পয়সা ভালোই কামাস। আরে না বেটা, ওই মোটামুটি আর কি। এই মামা আমাকে 5 জনের 5টা ব্যঞ্জন দেন, আর সাথে 5টা দুধ চা দিবেন, একটু কফি মেরা দিবেন, মনে থাকবো। এই বিল কিন্তু মামা আজকে তুই দিবি, ওকে? আচ্ছা ঠিক আছে, ঠিক। শুধুমাত্র চার বিড়ি খাওয়া পার পাওয়া যাবো মামা, হইব না। আজকে কিন্তু আলামিন হোটেলের নান আর গ্রিল খাওয়ানো লাগবে আমাকে, মনে থাকবো? গ্রিল আর নান, ওকে ঠিক আছে। ভাই বোন আবার এইটা খাওয়ার পরই পার পাওয়া যাবা। ঈদের দিন কিন্তু আমাকে সবার বাইকের টাঙ্কি তুমি ফুল করে দিবা, মনে থাকবো? আর ওই দিন সারাদিন আমরা ঘোরাঘুরি করবো, সব খরচ কিন্তু মামা তোমার। মামা একটা কাজ করি, আমি তোকে সবার ঈদের শপিং করে দেই, তারপর ঈদের বাজার যেমন চাল ডাল মাংস তেল চিনি নুন সাবান সবকিছু কিনা দেই। কি বলস তুই? আরে না না না, ওইসব লাগবো না। আরে না না লাগবো। তারপরে যে তোদের বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন আছে না, চোদ্দ গোষ্ঠী আছে না, সবার জন্য আমি এবার ঈদের শপিং করে দিই। কি কস? আরে না, কি বলিস? ওইসব লাগবো না। আরে লাগবো। আমি 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 কিনে দিব। আরে না বেটা, লাগবো না। আরে লাগবো না কেন? অবশ্যই লাগবো, কারণ আমি ঢাকা থাকি না, ওখানে আমার বাপ দাদারা আমার জন্য জমিদারি রেখে আসছে। সেই জমিদারি তো আমি বিক্রি করে ঢাকা শহরে বসে বসে খাই, ইনকাম করি, তাই না? মামা তুই আসলে কি বলতে চাস? বাঙ্গিরপুর ঢাকার মতো একটা যান্ত্রিক শহরে পয়সা 2টা টাকা কামাই করতে জান বাইরে হয়ে যায়, টাকার পিছনে দৌড়াতে ফুটকি লাল হয়ে যায়। আর গ্রামে বসে তোকে মতো বন্ধু বান্ধবরা মনে করস আমরা এক একটা টাকার কুমির হয়ে গেছি। দান্দায় থাকস, কখন আমাকে পকেট বানাতে পারবি? আরে বেটা, তোকে মতো বন্ধু থাকার চাইতে 10টা শত্রু থাকাও ভালো।